নতুন পায়রা এখানেই আছে, নতুন পায়রাকে আমি একটু বাইরে ছাড়বো। এই দেখো, আশা করি আমাদের সুইট গিরিবাস চলে আসবো। ওই দেখো গাইস, রকেটের তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে বিকাল 4:30। বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রাই কিন্তু বাইরে ছাড়া রয়েছে। ওয়েদার আপাতত ভালোই আছে বন্ধুরা, কিন্তু আমার মনে হয় না বেশিক্ষণ ভালো থাকবে, যেহেতু চারিদিকে না পুরো নিস্তব্ধ হয়ে রয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা, সকালে একটা ভাই এসেছিল, ভাইকে আমি অনেকগুলো বেবি দিয়ে দিয়েছি। ভাই আমাকে একটা পায়রা দিয়েছে, সেই পায়রাটা তোমাদের এখনো দেখানো হয়নি, এখন বর্তমানে আমি তোমাদের দেখিয়ে দেবো। আর আমাকে একটু বেশি খুশি খুশি লাগছে না বন্ধুরা, তার পেছনে একটাই কারণ, আমাদের অসুস্থ পায়রাগুলো না এখন প্রচুর সুস্থ আছে। এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতে আসে, তো দেখতে পাচ্ছি খাঁচার উপরে প্রচুর পায়রা রয়েছে, এদিকে বামের উপরেও অনেক পায়রা রয়েছে। আমাদের পিকু রয়েছে, আমাদের টাইগার সুলতান দুজনই রয়েছে, সুলতানের জোড়াও রয়েছে। আর এদিকে রয়েছে আমাদের মিমি বন্ধুরা। মিমি একটু বাইরে আসবা নাকি? দাঁড়াও, তোমাকে আমি একটু পরে বাইরে বের করবো। আর এইখানে চু 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 করেই যাচ্ছে আমাদের কিউটি। কি হয়েছে কিউটি, কি হয়েছে? ওই দেখো খাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। অবশ্য পেটে তোমরা একটু দেখো গাইস, পেটে কতটা খাবার রয়েছে। পেটে প্রচুর খাবার রয়েছে, তাও আমার খাওয়াতে হবে, একটু পরে খাওয়াবো। সবকটা পায়রাকে খাওয়ানো কমপ্লিট হবে তারপরে। আর এই বেবিটার দেখো, এই বেবিটার পায়ে কি হলো এটাই আমি বুঝতে পারছি না। এটা কি ক্যালসিয়ামের সমস্যা নাকি? পায়ে আমি কোনো চোটফোট তো দেখতে পারছি না, পা পুরো চাঙ্গা রয়েছে। দেখি নিচে ছাড়ি, দেখি একটু হেঁটে দেখাও তো গাইস, এই সমস্যাটা কেন হয়েছে? এখন আপাতত হালকা হালকা পা নিচে করছে, আবার হালকা হালকা পা উঁচু করে দিচ্ছে। কি হলো এটাই বুঝতে পারলাম না। পায়রাটা খায় কি সুন্দর বন্ধুরা, ওই দেখো খাওয়ার জন্য সবসময় রেডি থাকে, দেখেছো? এরও পেটে প্রচুর খাবার রয়েছে, একেও আমার খাবার খাওয়াতে হবে। তুমি ঘরে থাকো, না হলে বড় পায়রা তোমাকে ডিস্টার্ব করবে। তুমি থাকো, একটু পরে আমি তোমাকে খাওয়াচ্ছি। তো এবার চলো আমরা অসুস্থ পায়রাগুলোর কাছ থেকে ঘুরে আসি বন্ধুরা। আমাদের অসুস্থ পায়রাগুলো কেমন আছে তোমাদের দেখিয়ে নিয়ে আসি। চলো, অনেকটাই ঠিক আছে। আর এখন না অতটা চোখ দিয়ে জল বেরোচ্ছে না। এই অসুস্থ পায়রাগুলোকে একদিন স্নান করতে দিতে হবে। এই যে এখানে রয়েছে একটা বালি পায়রা, চোখে হালকা করে একটু নোংরা দেখতে পারছি, বাট সমস্যা নেই বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমি সুস্থ করে ফেলবো। আর এখানে রয়েছে আমাদের আরো একটা বালি, দেখো চোখে অতটা জল দেখা যাচ্ছে, জল কিন্তু নেই বলতে গেলেই চলে। আর এই যে হচ্ছে আমাদের তুড়িবাস পায়রাটা, তুড়িবাসটার চোখ একটু নোটিস করো। তুড়িবাসটার চোখ পুরোপুরি টোটালি ক্লিয়ার বন্ধুরা। তাও এই ঘরের ভেতরে থাকতে হবে, পরে আমি বাইরে বের করবো। আর এইখানে রয়েছে সেই বালি ফিমেলটা, নতুন বালি, এরও কিন্তু চোখে কোনো জল নেই বন্ধুরা, তাও এখনো ড্রপ লাগাতে হবে, এখনই বাইরে বের করা যাবে না। এদিকে আমাদের কালদমটাকে একটু দেখো, কালদমটাও বেশ ভালো আছে। আর এই যে হচ্ছে আমাদের বিস্কুট পায়রাটাও বেশ ভালো চাঙ্গা হয়ে গেছে বন্ধুরা। কিন্তু এখন বর্তমানে আমি কাউকেই খোপ থেকে বাইরে বের করবো না, একদম রিস্ক নেওয়া যাবে না বন্ধুরা, পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যায় তারপরে আমরা বাইরে ছাড়বো। তো এখন বর্তমানে তোমাদের দেখাতে হবে আমাদের নতুন পায়রাটাকে। ওই দেখো ঝামুর উপরে উঠেছে আর নিচে নামতে পারছে না। এদিকে আমাদের পাখিগুলো কি করছে, অনেক পাখি নিচে ওই খাওয়া দাওয়া করছে, একটা পাখি এই যে এখানে যোগা করছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের নতুন পায়রা। ওই দেখো মঙ্গল ভাই মনে দুটো পায়রা উড়িয়েছে, দুটো পায়রাকে আমি ফ্লাই করতে দেখলাম। আয় নিচে নেমে যা ঝামর, তাড়াতাড়ি আয়। সুইট গিরিবাজের আজকে আমি খেলা দেখলাম বন্ধুরা, আমি এখন আর চেলে মারবো না, আমি তোমাদের খেলা কালকে দেখিয়ে দেবো, না দেখাবো এখন একটু। দাঁড়াও আমি ধরে নিই সুইট গিরিবাজকে, দাঁড়াও সুইট গিরিবাজ, দাঁড়াও, পেটে কতটা খাবার আছে সেই হিসাবে ওকে খেলাবো আমরা। তো ধরে ফেলেছি আমি সুইট গিরিবাজকে, এখন আমি সুন্দরভাবে চেলে মারি। ওই দেখো, খেলো, ওই দেখো গাইস কোথায় যাচ্ছে, ও তো গাছে বসে পড়বে। কি অবস্থা, গাছে বসে পড়লো। একটু সাহস করে খেলালাম, যেহেতু সকালে যে ভাই এসেছিল, ভাই দুবার চেলে মেরেছিল, সুন্দর খেলে আবার চালের উপরে বসে পড়েছিল। এখন সুইটগিরি বাজার আসতে কত সময় লাগবে, দেখি হালকা করে কটা গ্রিট নিয়ে আসি। এর জন্য আমি পায়রা চেলে মারি না, পায়রা চেলে মারতে আমার প্রচুর ভয় করে। আমি সুন্দরভাবে সবাইকে এখন গ্রিট দিয়ে দেবো। হায়, আশা করি আমাদের সুইট গিরিবাস চলে আসবো। ওই দেখো গাইস, রকেটের মতন টান দিয়ে নিচে চলে এসছে, অসাধারণ বন্ধুরা। এরপর থেকে দিনে একবার হলো আমাদের সুইট গিরিবাসকে আমরা চেলে মারবো, সমস্যা নেই, ভয় করলে হবে না কিন্তু বন্ধুরা। এখন আপাতত এরা গ্রিট খাক, সমস্যা নেই কোনো। আমরা একটু ঘরের ভেতরে যাব, এই ঘরের দরজাটা আগে বন্ধ করে রাখি, তাহলে সমস্যা করবে। আর ঘরের ভেতরে যাওয়ার আগে আমি তোমাদের দেখাবো আমাদের নতুন পায়রা এখানেই আছে, নতুন পায়রাকে আমি একটু বাইরে ছাড়বো। এই দেখো আমাদের নতুন পায়রা, একটা জিরিয়া ম্যাড্রাস বন্ধুরা। এই ম্যাড্রাসটা ফিমেল বন্ধুরা, এটার জোড়া দেবো কার সাথে বলো তো? আমাদের বাড়ির ম্যাড্রাসটার সাথে। আশা করি বন্ধুরা এদের বাচ্চা সুন্দর হবে। দাঁড়াও আমি ছেড়ে দিয়ে বাইরে, একটু বাইরে এসে গ্রিট খেয়ে বেড়াক।
তাই একটু ঘুরে টুরে বেড়াও। দেখো কি সুন্দর বাইরে বেরিয়ে গেছে গাইজ। ওই যে আমাদের ম্যাড্রাস মেলে যে এখানে দাঁড়িয়ে আছে, এদের দুজনের জোড়া কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের পিকুর জোড়া দিতে হবে একটা রেসার পায়রার সাথে, একটা রেসার পায়রা আনতে হবে, তার সাথে টোটালি আমাদের পিকুর জোড়া দিয়ে দিতে হবে। তাছাড়া অপশান নেই বন্ধুরা, পিওর পারফেক্ট বাচ্চা যদি দরকার হয় তাহলে এই জিনিসটা আমার করতে হবে, আমাদের ম্যাড্রাস আর পিকুর জোড়া আলাদা করতে হবে। এখন আপাতত আমি করবো না, যেহেতু ওদের নিচে তো ডিম রয়েছে। ওই দেখো গাইজ বালি বাইরে বেরোনোর জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। আমাদের সবকটা পায়রা বিউটিফুলভাবে খাওয়া দাওয়া করছে গাইজ। আজকে কিন্তু আমাদের সুইট গিরিবাজ এত উপরে, মানে আগে যখন সুস্থ ছিল তখন গেছে, কিন্তু এই যে এই একদম নিচে খেলা শুরু করার পরে আজকে প্রথমবার এত হাইটে গেছে, হাইটে খেলেছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছি এখানেও দুটো ডিম রয়েছে, এখানেও দুটো ডিম রয়েছে, এরাও বাইরে চলে গেছে, আমাদের বান্টি বাবলিও বাইরে চলে গেছে। আর এখানে রয়েছে শুধুমাত্র আমাদের কালাঙ্কার বেবি। খোপের অবস্থাটা একটু দেখো, চলে এসছে আমাদের বান্টি, চলে এসছে বন্ধুরা, চাপ নেই কোনো। খোপের অবস্থাটা একটু দেখো, আবার নোংরা করে ফেলেছে, আবার কেমন ভেজা ভেজা ভাব বানিয়ে ফেলেছে। এই সাইডে পটি লেগে আছে, এই সাইডে পটি রয়েছে। কালাঙ্কার বেবি পেটে প্রচুর খাবার আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা। তো এখানে দেখতে পারছি এটা কে, বান্টি না বাবলি আমি বুঝতে পারছি না, কিন্তু যেই হোক বন্ধুরা চোখের সমস্যা কিন্তু অতটা নেই বন্ধুরা, শুধুমাত্র দাগটা আছে। দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিই। হালকা করে সরটা ঘোরাতে হবে, হালকা করে সরটা রোটেট করতে হবে, আস্তে 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 আস্তে। ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। এই দেখো গাইজ শুধুমাত্র হালকা হালকা একটু স্পট টাইপের আছে, বাট সমস্যা নেই কোনো। ওই দেখো হালকা করে একটু এই সাদা সাদা অংশ দেখা যাচ্ছে না, ওই জিনিসটা পরিষ্কার করে দিতে হবে। ওইটা কিন্তু ডেঞ্জারাস বন্ধুরা, ওইটা থাকলে একদম ভালো না। পায়রার যত্ন নেবো সেরকমভাবে, ঠিক তো করতেই হবে সবকটাকে, ভয় পেলে চলবে না। তো এবার আমরা যাবো আমাদের সুইট গিরিবাজের খোপে। আমাদের দেখতে হবে বর্তমানে আমাদের হাউসের বেবি। এই দেখো আমাদের হাউসের বেবি বসে রয়েছে, খোপের অবস্থা ভালো আছে তো আপাতত, আমি ঠিকঠাকই দেখতে পারছি। আর দুটো বেবিরই পেটে অসাধারণ খাবার আছে। দুটো বেবি কি কালো কালার হচ্ছে নাকি গাইস? তাই তো মনে হচ্ছে, কেমন কালো কালো লাগছে। আমাদের বালার কালার কি একটু আসছে না নাকি? তো দেখা যাক, আর একটু বড় হোক, তারপরে আমরা ক্লিয়ার হয়ে বুঝতে পারবো। কিন্তু পায়ের লোম গাইস চরম হচ্ছে, ওই দেখো পা দেখা যাচ্ছে, ওই দেখো পায়ের লোমগুলো একটু দেখো, সুপার বন্ধুরা, অনেকটাই কিন্তু বড় পায়ের লোম হবে। তো দেখা যাক কেমন হয়, আর কদিন পরে পুরো ক্লিয়ার ভাবে বোঝা যাবে। তো এবার যাবো আমরা চটিয়ালের খোপে। আপাতত দেখতে পারছি এখানে রয়েছে চটিয়াল মেলটাই, দেখো এখন বর্তমানে মেলটার ডিউটি চলছে। আর এদের নিচে যে ডিম রয়েছে সেই ডিমের বয়সও মিনিমাম 3 দিন হয়েছে বন্ধুরা। চটিয়াল আর ওই ডিমের বয়স একই, সমস্যা নেই কোনো, মানে চটিয়ালের ডিমের বয়স আর ওই ডিমের বয়স একই। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো। আর এইখানে দেখো কতগুলো ডিমের খোসা পড়ে রয়েছে, ছোট ছোট টুকরো। দেখো দেখো দেখো, এইগুলো কারো বলো তো, এখান থেকেই বেরিয়েছে। একটু দেখাও, একটু দেখাও প্লিজ, দেখাও। এখন দেখবো না বাইরে বেরিয়ে যাবে যখন, তারপরে দেখবো। এইখানে ফাইনালি বাচ্চা চলে এসছে, এখনো পুরোপুরি আসেনি বন্ধুরা, সবে অর্ধেক ডিম থেকে বাচ্চাটা বেরিয়েছে, এখনো পুরোপুরি ডিম থেকে এখনো কিন্তু বেরিয়ে পারিনি। আমার হেল্প করে দিতে হবে, যখন খেতে দেবো তখন আমার ঘরের ভেতরে এসে পুরো প্রপারভাবে আমার পুরো ঠিক করে দিতে হবে। তো এখন বর্তমানে আমরা যাবো আমাদের ফ্যাসাটুর খোপে। ফ্যাসাটুর খোপে বেবিটা কি করছে সেটা দেখতে হবে। এই দেখো আমাদের ফ্যাসাটুর বেবি বেশ ভালোই আছে। ফ্যাসাটুর বেবির খোপটাও কিন্তু বেশ ভালো নোংরা হয়েছে বন্ধুরা, এর পুরো সরা ধরে চেঞ্জ করে দেবো। আর এইখানে বর্তমানে রয়েছে আমাদের ম্যাড্রাস পারেটা, পিকু বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ম্যাঙ্গো তুইও ঘরের ভেতরে চলে এসেছিস, বেশ ভালোই করেছিস, সমস্যা নেই কোনো, ওর বউর কাছে থাকুকো। বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের সব কটা পায়রা টোটালি ছাদ ছড়িয়ে আছে আর চুলকাচুলকি করছে, গ্রিট খাওয়া টোটালি সবার কমপ্লিট হয়ে গেছে। ওইটা কে? ঝামর মনে হচ্ছে। ঝামর কি তখন থেকে ওপরেই রয়েছে, নিচে নামতে পারিনি? কি অবস্থা, কি অবস্থা। ঝামরের ডানা কেটে তো আমি বেশ ভালোই করেছি, সবাইকে খাবার দিতে হবে, কিন্তু আমি একটু লেট করছি গাইজ। সবাই একটু ঘোরাফেরা করুক, একটু চুলকাচুলি করুক, তারপরে আমি সবাইকে খাবার দেবো। এই দেখো বাইরে বেরোনোর জন্য পুরো একদম লাফালাফি শুরু করে দিয়েছে, কিন্তু ওদের গাইজ ছাড়া যাবে না। যতই কষ্ট হোক, যতই ওরা লাফালাফি করুক, ওদের আমি ছাড়তে পারবো না। ওদের ছাড়লে কী হবে বলো তো, ওদের যেহেতু খোপের ভেতরে খাবার দিয়েছি, অনেকটা পরিমাণে খাবার দেওয়া হয়েছে, ওদের যদি আমি বাইরে ছাড়ি না, ওরা ঘরে ঢুকতে চাইবে না, পরবর্তীতে ওরা ওই উপরে উঠে বসে থাকবে। নামো না নিচে, নামো না নিচে, থাকো, আমি তোমাদের খাবার দেবো, এই 5 মিনিট পরে আর খাবার দেবো। তো দেখতে পাচ্ছি অনেক পায়রাই এইখানে চলে এসছে, আর আমাদের সবকটা পায়রা টোটালি ছাদ ছড়িয়ে রয়েছে। এই দেখো বন্ধুরা আমাদের নতুন পায়রাটা, এই পায়রাটা যদি ফিমেল হতো, মানে ফিমেল বলতে হচ্ছে ফিমেলই পায়রাটা, যদি এই পায়রাটা গিরিবাজ হতো, পায়রাটা তো ম্যাড্রাস বন্ধুরা, গিরিবাজ হলে আমি টাইগারের সাথে জোড়া দিতাম, তাহলে পুরো পারফেক্ট জোড়া হতো। আর যেহেতু ম্যাড্রাস জিরিয়া, আমাদের বাড়ির মেলটার সাথে জোড়া দিলে সুন্দর সুন্দর ম্যাড্রাস জিরিয়া বাচ্চা হবে, আর বাচ্চার ফ্লাইং যা হবে না বন্ধুরা, অসাধারণ হবে। এর জন্য আমার এই কাজটাই করতে হবে। আর পিকুর জন্য সুন্দর একটা রেসার আনতে হবে মেল। যদি কোনো দাদা ভাইয়ের কাছে থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমার একটা মেল রেসার খুবই আর্জেন্ট দরকার। এই নাম ঝামর, ঝামর ওপরে রয়েছে এখনো, সবাইকে খাবার দিতে হবে। কি করছে কি? ও
অবশ্য খাবার দেওয়ার সময় নেমে যাবে, কিন্তু এখন নামতে পারছে না কেন? ওর তো আমি বেশি ডানাও কাটিনি, একটা করে না দুটো দুটো করে ডানা কেটেছি। কে এটা? বেবি বেবি, ওই দেখো দেখো বেবি পাঞ্জাবি ল্যান্ড করতে পারলো না চালের উপরে, আবার পড়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে রয়েছে বর্তমানে ফিমেলটা, আর এই যে আরও একটা মেল, ওই যে আর একটা মেল। বন্ধুরা চাপ নেই কোনো, এরাও বেশ ভালো হয়ে গেছে। এদের তো হালকা হালকা করে চোখে জল বেরোনোর সমস্যা হয়েছিল, কিন্তু এখন বর্তমানে এদের আর কোনো সমস্যা নেই। চোখে জল বেরোনোর সমস্যা সলভ হয়ে গেছে, পুরোপুরি সলভ হয়নি কিন্তু অনেকটাই সলভ হয়ে গেছে। তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা এখন আমাদের সবাইকে খাবার দিতে হবে, আর আমরা লেট করবো না। খাবারের কোটোটা কোথায় আমরা রেখেছি? ওই দেখো দেখো আমাদের চুচু আর চুচুর জোড়ার মিটিং হয়ে যাচ্ছে। ওরা মনে আবার ডিম দিয়ে দেবে। ওই দেখো এখন কাটিং দেবে, একটা শু করে একটা টান দেবে। সুলতানের জন্য ডিস্টার্ব হয়ে গেল। গাইস কতদিন যে বসে খাবার দিই না, বসে খাবার এখন আর দেবো না। এখন দেবো না বলতে মাইক নেই, যেহেতু মাইক না থাকলে তোমরা কোনো কিচ্ছু শুনতে পারবে না, এর জন্য বসে খাবার আমি দেবো না। কোটো কোথায়? কোটোই তো খুঁজে পাচ্ছি না। কোটো 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 আপাতত আমি দেখতে পারছি না, ঘরের ভেতরে থাকতে পারে। আর তোমাদের নাপটা দেখাবো, তোমরা অনেকে নাপটা দেখতে চেয়েছো, নাপটা আমি তোমাদের দেখাবো, কিন্তু অপেক্ষা করতে হবে। এই এই তোরা টান টান ঘরের ভেতরে কেন ঢুকে যাচ্ছিস? বাইরে 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 যা, সুইগির বাইরে যা, আমি খাবার নিয়ে আসি। নাপটা আমি তোমাদের দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো গাইজ। নাপটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। মেলটাকে আমি এত সহজে বাইরে ছাড়বো না। অবশ্য ডানা কাটা আছে মেলটার, আমি তোমাদের দেখিয়ে দেবো 2-3 দিনের ভেতরে। চলো 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 চলো, আসো 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 সুইটগিরি, আয় 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 আয়। ঘরে চলে গেছে সুইটগিরি বা শয়তান। আসো 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 আসো, এইখানে পরিষ্কার জায়গা আছে, এইখানে আমি সুন্দরভাবে সবাইকে খাবার দেবো। দাঁড়াও আগে আমি এইখানে কটা খাবার দিয়ে নিই। এইখানে কটা খাবার দিয়ে আমি দৌড়ে চলে যাব। এইবার দেখবে পায়রার আসার মুহূর্তটা। আসো আয় 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 আয়। ওই দেখো সবকটাকে সুপার লাগছে, চলে এসছে আমাদের ম্যাঙ্গো। ফ্যান্সি পায়রা একটু আলাদা রকমই, দেখলেই পুরো প্রেমে পড়ে যেতে হয়। ওই দেখো খেলা দেখালো, দুটো খেলা দেখিয়ে দিল আমাদের ফ্যাশা টুরবো। ওই দেখো দেখো বাবলি কি করছে, বাবলিও খেলা দেখাতে দেখাতে আসছে। হ্যাঁ সুন্দর চলে এসছে, জায়গার থেকে দুটো খেললো, তারপরে সুন্দর চলে আসলো। এবার সুন্দর আমরা এখানে দাঁড়া, ফোন টোন ফেলে দিবি তো, নে ওই সামনে খাবার দিচ্ছি আমি। এখানে পুরোপুরি পরিষ্কার জায়গা, সমস্যা নেই কোনো। এখানে কটা দিয়ে দিই, তারপরে এই সাইডে কটা দিয়ে দিই। অসুস্থগুলোকে ভুললে চলবে না, অসুস্থগুলো খাওয়ার জন্য এই দেখো চলে এসছে। অসুস্থগুলোকেও আমার হালকা করে কটা দিতে হবে। দেখি দেখি শোনো শোনো, দিয়ে দিয়েছি, অনেকটাই দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। আটকে দিই দরজা। এবার এইখানে দিই কটা, খেয়ে নাও সুন্দরভাবে খেয়ে নাও। আর অল্প পরিমাণে দেবো, তারপরে সব কটাকে টান টান ঘরে নিয়ে যাবো। ফ্যাসা তোর কি কোটোর থেকেই খেতে হবে? দেখো ফ্যাসা টান টান চলে এসছে, কোটোর ভেতর থেকে ফ্যাসা খাবার খাবে। সরো ফ্যাসা, নিচে আর কটা দিয়ে নি। চলে আসো আয় 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 আয়। যাও ওইদিকে চলে যাও, ওই যে ওইদিকে প্রচুর খাবার দিয়ে দিয়েছি। যাও ওই দেখো ফ্যাসা আমার কাছ থেকেই খাবার খাবে। ও ছুটে শুধু আমার কাছে চলে আসছে। ও ফ্যাসা খাও সুন্দরভাবে খাও। আমি ভাবি তোমার যখন জোড়া হবে কি হবে, বাচ্চা করে মানে আমি তোমাকে খাইয়ে দেবো, তারপরে তুমি বাচ্চাদের খাওয়াবা। নাইস, সুন্দর। আয় 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 আয়। আরও আমি খাবার দিয়ে দিয়েছি, অল্প কটা মতন খাবার লাগবে পায়রাদের ঘরে ঢোকানোর জন্য, সমস্যা নেই কোনো। এই কটা খাক, তারপরে আমি টান ঘরে ঢুকিয়ে ফেলবো। তারপরে আমাদের বেবিগুলোকে বাইরে ছাড়তে হবে, বেবিগুলোকে আমি বাইরে ছাড়বো। ফ্যাসা তুমি আবার ওড়াউড়ি করো না, এমনি তুমি মাতাল, ঠিক আছে? বেশি কেলি দেখাতে যাওয়া, দুমদাম করে পড়বা। তো এবার চলে আসো সব কটা আমার পেছনে, আসো 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 আসো। ওইদিকে কালাঙ্কা রয়েছে, কালাঙ্কা ফিমেল রয়েছে। আয় 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 আয়। ওই দেখো ওইখান থেকে খাবার পড়ছে, সেই খাবারগুলো আমাদের কালাঙ্কা ফিমেল ওইখান থেকে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে। তো আসবে না তো ওরকম ভাবে। আয় 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 আয়। এই চলে এসছে কালাঙ্কা ফিমেল। এইবার আমার টান দিতে হবে ঘরের ভেতরে। চলে আসো সবাই, আসো 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 আসো। আয় 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 আয়। কেউ আবার ওপরে টোপরে আবার উঠে যেও না। এই যে ঝামরটাও চলে এসছে। ঝামরটা কি আগেই নেমেছিল না সবে নামলো গাইস, বুঝতে পারছি না তো। আয় 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 আয়। আমার মনে হচ্ছে সবকটাই চলে এসছে। আয় 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 আয়। এই আমাদের নতুন পায়রাটাও ঢুকে যাবে সুন্দরভাবে। আসো আসো আসো। আয় 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 আয়। ও ঢুকলেও ভালো, না ঢুকলেও ভালো, ওর ডানা বাঁধা আছে। যাও, ও সমস্যা নেই কোনো, আমি আগে দরজাটা আটকে নিই, নাহলে পায়রা আর ঘরে ঢোকাতে পারবো না, যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তুমি বাইরে দিয়ে ঘুরে বেড়াও, হ্যাঁ
তোমার ডানা বাঁধা আছে, তোমাকে নিয়ে কোনো চাপ নেই। এখন আমার কি করতে হবে, বেবিগুলোকে বাইরে বের করতে হবে। দাঁড়াও, বেবিগুলোকে আমি বাইরে বের করি। দাঁড়া দাঁড়া দাঁড়া, করবো, বাইরে বের করবো। পেটে এত খাবার আছে, তাও খাওয়ার জন্য পাগল। আমাদের দুটো বেবিকে আমি বাইরে বের করে দিয়েছি। আসো একটু প্র্যাকটিস। গাইজ, ঘরের ভেতরে চোর আছে, 100% ঘরের ভেতরে চোর আছে। ওই দেখো দেখো দেখো, বললাম না ঘরের ভেতরে চোর আছে। দাঁড়া, সুইট গিরিবাজ, এদিকে আয়, এদিকে এদিকে আয়, ধরে ফেলেছি। চল ঘরে চল। শয়তান, তুই তো ভালো খেলা শিখে গেছিস। চলো ঘরে চলো, যাও। সুইট গিরিবাজকে ঘরে পাঠিয়ে দিয়েছি। এবার আমার কি করতে হবে, একে ধরতে হবে। দাঁড়াও, দাও দাও, ধরে ফেলেছি। চলো তুমিও ঘরে চলো। অনেকটা টাইম ছাদে ছিল, পটাশ স্প্রে করে টোটালি আমি ছাদে রেখে দিয়েছিলাম বন্ধুরা। এখন বর্তমানে ঠিক আছে, সমস্যা নেই কোনো। তো রেখে দিয়েছি ওকে ঘরের ভেতরে। কেউ আছে, হাঁটতে পারছো এখন? তাও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, দেখো 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 দেখো, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আসো 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 কিউটি, এই দেখো, ঘোরাতে ঘোরাতে চলে আসলো, আর তুমি আসতে পারছো না, লজ্জার বিষয়। আসো 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 আসো, এই চলে এসছে, কিউটিও চলে এসছে। আসো 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 কিউটি, এদের খাবারটা আমি নিয়ে আসি আগে। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই জলটা ফেলতে হবে। হ্যাঁ, কমপ্লিট। এর ভেতরে শুধুমাত্র ফ্রেশ জল ঢালতে হবে হালকা করে একটু। ও, আমি তো ওইটাই আনিনি, ওআরএসটা। দেখি 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 দেখি, সরো 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 সরো। দাও, তোমাদের আমি একটু পরে জল দিচ্ছি। ফ্রেশ জলটা ঢেলে দিই। না, জল যেন ফেলে দিও না আবার, এখানে থাকুক। ওই দেখো দেখো, নিচে থেকে জল ঘুটে ঘুটে খেয়ে নিচ্ছে। এই 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 এক হাত দিয়ে খাওয়ানো যাবে না, এদের দুজনকে প্রপারভাবে খাওয়াবো। এখন শুধুমাত্র এদের দুজনের সাথে একটু মজা করছি, এরা দুজন বাইরে দিয়ে একটু ঘুরে বেড়াক। ঠিক আছে, এক হাত দিয়ে মুখই খুলতে পারছি না, কিন্তু এরকম করলে যদি কাছে ছোলা থাকতো তাহলে সুন্দর এক হাত দিয়ে খাওয়ানো যেত গাইজ। বুঝেছো, আমাদের কিউটিকে দেখতে সুপার লাগছে। তুমি কি স্নান করতে বসে পড়েছো নাকি? শয়তান, তুমি জল খাচ্ছ এখান থেকে? আসো আসো আসো, এদিক দিয়ে একটু ঘুরে টুরে বেড়াও। আসো 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 আসো। গাইজ, এদের দুজনকে খাওয়াতে হবে। ঠিক আছে গাইজ, এদের দুজনকে আমি খাইয়ে দেবো। এদের খাইয়ে দিয়ে পায়রাদের পুরো ফ্রেশ জল দিয়ে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা, এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।